স্যার এই কোর্সটা প্রথম মানে করে আমার বেশ উপকৃত হয়েছি স্যার। আর এই কোর্সটা করে আমার স্যার খুব ভালো লাগছে। স্যার প্রথমে যখন এই কোর্সটায় ভর্তি হয়েছিলাম স্যার, তখন একটু মনে হয়েছিল যে স্যার কি শেখাবে, একটু সংকুচিত হয়েছিলাম, মনে মনে হচ্ছিল যে স্যার নর্মাল জিনিস শেখাবে। কিন্তু স্যার যখন এই কোর্সে ক্লাস করা আমি শুরু করি, তখনই বুঝতে পারি যে না, এটা অবশ্যই মানে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্লাস হবে। আর প্রত্যেকটা ক্লাস আমার মনে হয়েছে কোটি টাকার মতো ক্লাস। এবং স্যার এই কোর্সটা আমি মনে করি স্যার, এই কোর্সটা যদি কেউ করে তাহলে সে ইংরেজিতে বসে যাইতে পারবে স্যার। আর স্যার আমি এটা বলতে চাই যে স্যার আপনার মতো শিক্ষক মনে হয় বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর। কারণ স্যার আমি একটা জিনিস খেয়াল করছি, আমি বিভিন্ন কোর্স মানে একটু দেখি, মানে দেখি কি স্যার মানে বিভিন্ন কোর্সে করে কি সবাইকে মিউট করে রাখে, কথা বলার সুযোগ নেই। কিন্তু আপনার কোর্সে সেটা নাই স্যার, আমরা আপনার সাথে ফ্রিলি কথা বলতে পারি, যেটা হচ্ছে এই কোর্সের প্রধান সুবিধা স্যার। এইটার জন্য আমরা খুব উপকৃত হয়েছি স্যার। এবং স্যার আমার এই কোর্সটা করে মানে খুব ভালো লাগছে, অনেক মজাও পেয়েছি, এবং বিভিন্ন জিনিস খুব সুন্দর করে আমি শিখতে পেরেছি স্যার। মানে ইংরেজির যে বেসিক যে জিনিসগুলো, সেগুলো আমি স্যার খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারছি। আমার স্যার আমি মানে যখন সিক্সে, তো এখন স্যার বিভিন্ন টপিক বুঝতে একটু সমস্যা হতো স্যার। তখন স্যার আপনার কোর্সটা করার পর অনেক টপিক এখন স্যার আমার অনেক সহজ হয়ে গেছে, আমি অনেক টপিক এখন সহজেই মানে ক্র্যাক করে ফেলতে পারি স্যার। আর স্যার আপনার মতো শিক্ষক মানে বাংলাদেশ আর দুইটা পাওয়া যাবে কিনা স্যার, আমি এটা আমার সন্দেহ স্যার। স্যার এই কোর্সটার দাম হয়তো হইতে পারে 2500 টাকা, কিন্তু এই কোর্সের দাম মেলে হচ্ছে 25 কোটি টাকা স্যার, 25 কোটি টাকা। আমি যেটা মনে করি স্যার, এই কোর্সটার দাম কমপক্ষে 25 কোটি টাকা হওয়া উচিত স্যার। স্যার আমি হাফেজ আবু ওবায়দা বাগেরহাট থেকে। আচ্ছা। তো আমি বলতে চাচ্ছি স্যার, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি 49তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট ইংরেজি পরীক্ষার একটা প্রশ্নে আমি আটকে গেছি। মাত্র ওয়ানলি একটা প্রশ্নে আটকে গেছি, সেটা হচ্ছিল প্যারাফ্রেজ স্যার। বাকিগুলো নিজে পারছেন সব? জি জি স্যার, সবগুলো আমি কমপ্লিট করছি। এখন আমি ওইগুলো মিলাইছি, আচ্ছা। মানে ও একবারে চকচকা, একেবারেই চকচকা হয়ে গেছে আমার কাছে। আর আমি আপনার কোর্স গুলো এমন ভাবে করেছি যে সবগুলো একবারে আমি সম্পূর্ণভাবে লিখে দিতে পারি, সম্পূর্ণ লিখে দিতে পারি। আপনি যা যা বলেছেন সে কোর্স গুলো, যেহেতু আপনি জানেন যে যারা হিটস করে তারা কিরকম মুখস্থ করতে পারে, অর্থাৎ আমরা যে কোনো বই মুখস্থ করে ফেলতে পারি, পৃথিবীর যে কোনো বই আমাদের আমাদের দেবে, আমরা যে কোনো বই মুখস্থ করে ফেলতে পারবো। তো আপনার এই মাশাআল্লাহ। কোর্সটি করে আমার মনে হয় না যে আপনার এই কোর্স সম্পন্ন করার পরে বিসিএস এর মতো প্রশ্নে সে আটকে যাবে, আমার মনে হয় না। বাংলাদেশের মাশাআল্লাহ। যে কোনো শ্রেণীর, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে কোনো শ্রেণীর গভর্নমেন্ট সার্ভিসের যত আছে, ইংরেজি পরীক্ষা আছে, প্রত্যেক পরীক্ষা সে পাশ করবে নিশ্চিত, যদি সে আপনাকে ফলো করে এবং আপনার নিয়ম অনুসারে যদি সে সেটা কমপ্লিট করে। স্যার, হুম। ইউ আর দ্য বেস্ট টিচার in Asia subcontinent. I think that. থ্যাংক ইউ। স্যার, মূল বিষয় আছে কি, আমি চিন্তা করেছিলাম সত্যি, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা আর আমি ধারে কাছেও যাই না। আমি চিন্তা করেছিলাম মনে হয় কি উদ্ভট ক্লাস নাকি, অন্যরা যেরকম পড়ায়, কিন্তু আমি কোনো কোর্স এখনো করিনি, আচ্ছা। ইংরেজির কোনো কোর্স আমি এখনো পর্যন্ত করিনি। আর প্রাইভেটও তেমন আমার পড়া হয় না, আমি একা একাই বই পড়ি হুম। বেশিরভাগ। তো আমি এই কোর্স, এরকম এরকম যে কোর্স হয়, এটা আমার কল্পনার বাইরে ছিল। আমাদের দেশের শিক্ষার্থীরা যেভাবে ইংরেজি শেখে স্যার, আমি দেখেছি আমাদের অনেক অনেক বড় ভাই ব্রাদাররা আছে, তারা আহ, যারা মাস্টার্স শেষ করেছে, অনার্স মাস্টার্স শেষ করেছে, তারপরে অনেক শেখার জন্য চেষ্টা করেছে। তাদের সাথে যখন আমি কথা বলি, তাদের কাছে ইংরেজি জিজ্ঞেস করলে বা তাদের সামনে যখন কথা বলি, তারা তো হতবিহ্বল হয়ে যায় যে কারণটা কি, কিভাবে শিখলি, হুম। কিভাবে এত এত মানে এত স্বল্প পড়ার ভিতরে মাত্র আহ, এত ছোট পড়া বা ছোট ক্লাসে পড়ো, তাহলে এই এত সংক্ষেপে কিভাবে শিখলা। তখন বলি যে এরকম একটা কোর্স করেছি, এরকম একজন স্যারের কাছ থেকে, তিনি নিখুঁত ভাবে শিখান, মানে একবারে শিকড় থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত তিনি শিখান, একটা বিষয়ের উপর তার বিস্তারিত শিখান। এই জন্য আমাদের শেখা আহ, সহজ হয়েছে। আগে তো আমি ইংরেজি পড়ি নাই। পারতামই না, আচ্ছা। ভয় হতো। জি স্যার, ভয় হতো, কিন্তু ওই মুখস্থ করে
তবে ইসে আপনার এসএসসি তে ওখানে জিপিএ 5 পেতে আমার ইংরেজিতে একটু কষ্ট হয়েছে, ইংরেজিতে তারপর পেয়েছি। হুম। কিন্তু এবার জিপিএ 5 তো কাছাকাছি, 100 আউট অফ 100 ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। কেউ যদি ইংরেজি শিখতে চায়, যদি আপনার এরকম জানে যে এরকম টিচার আছে, আমাদের দেখে তারা টাকা, অত্যন্ত পক্ষে তাদের কাছে যদি টাকা না থাকে তারা টাকা চুরি করে এনে কোর্স করবে এই আপনার কাছে, কোর্সটা এটা করা আমি উচিত। নিশ্চিত। ওয়াল্লাহি। ঠিক আছে আবু বাইদা, আপনার জন্য শুভকামনা রইলো। আবু বাইদা। আবু বাইদা, হ্যাঁ, আপনার জন্য শুভকামনা রইলো। আর আর আপনাদের ক্লাস, আর আর হ্যাঁ 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 বলেন। আর আপনার মতো টিচার যদি প্রত্যেক প্রতিষ্ঠানে যদি থাকতো, প্রত্যেক টপিকের উপর যদি আপনার মতো টিচার থাকতো, তাহলে বিসিএস মনে হয় প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার হতো, আমি নিশ্চিত। আমি যদি আপনার মতো এরকম টিচার পাই অন্য অন্য টপিকের উপরে, যেমন বিসিএস এর সিলেবাস আপনি জানেন যে ইংলিশ গ্রামাটিক্যাল ফাংশন, লিটারেচার, হুম বাংলা হুম ব্যাকরণ, বাংলা সাহিত্য, ম্যাথমেটিক্স, তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, হুম, অনেক কিছু। এই বিষয়গুলো যদি অন্য শিক্ষকরা যদি আপনার মতো এরকম পড়ায়, আমি নিশ্চিত যে 1 বছরের ভিতরে বিসিএস এর কোর্স সম্পন্ন হবে, ইনশাআল্লাহ বিসিএস ক্যাডার ইনশাআল্লাহ। হতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আবারও কথা হবে। এবারে হচ্ছে কথা বলবো, এক পাশ থেকে বলি, জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাবিকা আক্তার, শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, আমি কেমন সাবিকা। আছেন? জি স্যার, ভালো আছি। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার আমি ঢাকা থেকে। হুম। মেইনলি স্যার যদি আপনার কোর্সটাকে এক কথায় ডেসক্রাইব করি, জাস্ট অসাম একটা কোর্স। আমাদের ইংলিশের পাশাপাশি যেহেতু আমাদের বাংলা সিলেবাস আছে, তো বাংলা সেকেন্ড পেপারও অনেকটা কভার হয়ে গেছে, যেহেতু আপনি অনেক ভেঙে ভেঙে পড়ান। আমি এর আগেও আপনার কোর্স করার আগে আরেকটা কোর্স করছিলাম স্পোকেনের। তো সেখানে আমাদের পড়ানো হতো এরকম, মানে আমি কিছু একটা পারি বা কর্তা কিছু একটা পারে, সেটা আমরা বললে হচ্ছে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস অবজেক্ট, এরকম ভাবে অনেকগুলো মডেলের ব্যবহার আমাদের শেখাইছে। আচ্ছা। তো আমি হচ্ছে আপনার কোর্সে এই মডেল, মানে ওইখানে যে একটা কোর্স করেছি ওটা আপনার একটা ক্লাসেই কমপ্লিট হয়ে গেছে। পুরো কোর্সটা একটা মানে ক্লাসে কমপ্লিট। হ্যাঁ, স্যার অনেকে যে বললো যে তারা হয়তো ভরসা করতে পারে নাই, বাট আমি আপনার ফ্রি ক্লাসগুলো আগে করেছি, তো আমি সম্পূর্ণ নিশ্চিতভাবে ভরসা করে আপনার ক্লাস করাটা শুরু করেছিলাম। আচ্ছা। স্যার দোয়া করবেন আমাদের সামনে এসএসসি পরীক্ষা। আপনি এই কোর্সের, মানে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি একটা কোর্স করেছেন, সেক্ষেত্রে আপনি বুঝেছেন আসলে একটা মানুষের, মানে যে আমরা যেভাবে আমাদের দেশের মানুষের ইংরেজি শেখে, আসলে তাদের ব্যাপারে আপনার মতামত কি? স্যার মেইনলি ওরা অনেক কঠিন করে শেখে, স্ট্রাকচার মুখস্থ করে শেখে, মানে এটা শেখা না, পুরাটাই মুখস্থ বিদ্যার উপর মানে ডিপেন্ড করে। তো দেন হচ্ছে ভুলে গেলে, স্ট্রাকচার ভুলে গেলে দেন সেটা লিখতে পারে না, বা তারা গ্রামার জানে বাট প্রয়োগ করতে পারে না। হুম। এটা মেইন। যেমন আমিও আগে জানতাম গ্রামার মোটামুটি, বাট ওই লিখতে গেলে আর হাত চলতো না। আচ্ছা, এখন কি অবস্থা বলেন? স্যার এইবার আমাদের যেহেতু প্রি টেস্ট হলো, তো ইংলিশে একদম আনকমন একটা কম্পোজিশন আসছিল, বাট হুম। তাও লিখতে পারছি, যেটা আগে পারতাম না। একদম পুরো একটা কম্পোজিশন লিখে ফেলছেন। হ্যাঁ। আপনি খুশি তো এই কোর্স করে? অবশ্যই স্যার, মানে আমি চাইছিলাম এটা এসএসসির পর করতে, হুম। আর এখন আমার মনে হয় যে আমি এটা আগে কেন করলাম না। মানে আগে যদি এটা একটু মানে মাথায় আসতো যে আগে করি, তাহলে ভালো হতো। আপনি তো একাডেমিকে আছেন না? অবশ্যই স্যার। ঠিক আছে। নেক্সটে আমার বোন আছে, আমার বেস্ট ফ্রেন্ড আছে, তো ওদেরও ভর্তি করাবো। ও একটু অসুস্থ, এর জন্য এই আচ্ছা ব্রেস্টে আচ্ছা। ভর্তি হতে পারবো না। হ্যাঁ, ইয়ে বলি সাবিকার সাথে সবাইকে বলি, আমাদের 21তম ব্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, ছোট ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন যারা আছে, যারা ইংরেজি শিখতে আগ্রহী, আসলে ইংরেজি শিখলে সব কিছুই পারা যায়, কিন্তু আমরা ইংরেজি শিখি না। আমি সাবিকাকে একটু হোল্ডে রেখে আমি একটা কথা বলি। অনেক সময় অভিভাবকরা ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি আপনার কোর্সে, আপনার ক্লাস ভালো লাগে, আপনার কোর্সে আমার বাচ্চাকে ভর্তি করাবো, বলে এই ক্লাসে পড়ে। তখন আমি বলি যে এই আপনাদের বাচ্চার জন্য 2টা কোর্স আছে। একটা হচ্ছে একাডেমিক কোর্স, যেখানে পরীক্ষাতে যা আসবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে সব শেখানো হবে। আর একটা হচ্ছে একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখার কোর্স, জিরো থেকে অ্যাডভান্স, তার বেসিক ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে, তার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লিয়ার হবে, সে মোটামুটি পুরো ইংরেজি ভাষাটা শিখে যাবে। এখন আপনি চাইলে 2টা কোর্সে ভর্তি করাতে পারেন। এখন দেখেন কী করবেন। সব শোনার পর, আমি ভেঙে ভেঙে সব বোঝানোর পরে ফাইনালি কী বলে জানেন? ঠিক আছে, তাইলে এখন একাডেমিকটাই ভর্তি করেন,
পরে নাইলে আমরা এই 0 to অ্যাডভান্সে পরে ভর্তি করাবো। তো এই ব্যাপারে সাবিকা বলেন তো আপনার মতামত কি? স্যার আমার কাছে মনে হয় একাডেমিক থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা করলে একাডেমিকটা অনেকটাই ক্লিয়ার হয়ে যায়। And একদম তারপরেও কিছু একটা বিষয় থাকে, তো একাডেমিকটাও করতে হবে। করতে হবে, হ্যাঁ আগে এইটা দরকার, এইটা করলে একাডেমিক তার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। মানে এই ভুলটা আমিও করেছিলাম, প্রথমে একাডেমিকে ভর্তি হয়েছি। হ্যাঁ, মিলে গেছে না? এরকম হয় আসলে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমরা তো বুঝি না আমাদের হ্যাঁ। ইংরেজি যেভাবে শেখা যায় এটা আমরা আসলে বুঝি না। আমাদের চিন্তা হচ্ছে পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে, ব্যাস শেষ। আমার ইংরেজি কি শিখাবে না শিখি, স্পোকেন ইংলিশও পরে শিখলেই হবে। আদৌ তো এটা স্পোকেন ইংলিশ, শুধু স্পোকেন ইংলিশ না, এইটা ইংরেজি সব কিছু। তো ঠিক আছে সাবিকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি তো আছেন, ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রাফিয়া আক্তার। রাফিয়া আক্তার শুনতে পাচ্ছেন? আচ্ছা, জামাল হোসেন। জামাল হোসেন নামটা ভুলে যায়, কি নাম আপনার? স্যার জেরিন। হ্যাঁ জেরিন। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আচ্ছা তাহলে জেরিনের কথাকে শুনে নি, হ্যাঁ তারপরে। জি জি, ঠিক আছে। ঠিক আছে জেরিন, বলেন আপনার কি মতামত? স্যার আমি একটু ক্যামেরা একটু অফ করি, কারণ ভিডিও কলে আমি নার্ভাস হয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে আসলে ঠিক আছে, সমস্যা নাই, বলেন। স্যার স্যার আমি রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার থেকে বলতেছি। আমি ডিমলা সরকারি মহিলা কলেজের ছাত্রী। আচ্ছা। স্যার আমি আমি শুরুটা কোথা থেকে করব বুঝতেছি না, একটু কনফিউজড। মানে আপনার ব্যাপারে বলতে গেলে আমার কাছে মনে হয় যে কথা অনেক আছে, কিন্তু সেগুলো প্রকাশ করার মতো ঠিক কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। স্যার আমি প্রথমে আপনার একাডেমিক ইংলিশ কোর্সটা নিয়েছিলাম, ওখান থেকে জানতে পারি আপনার 0 to অ্যাডভান্স কোর্সে। তারপর দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কোর্সটা নিব, কোর্সটা কেমন হবে, কি কি পড়ানো হবে, গ্রামার কি 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 সব কাভার হবে, মানে এরকম অনেক কিছুতে। তারপর ওই কোর্সে একজন ভাইয়া ছিল, মেহেদি হাসান ভাইয়া। হুম হুম। ওনাকে আমি বললাম যে, ভাইয়া যেহেতু আপনি এর আগে কোর্সটা নিয়েছিলেন, আমাকে একটু বলতে পারবেন যে আসলে কোর্সটা কেমন, কারণ আমারও তো গ্রামারে অনেক দুর্বলতা আছে। সত্যি কথা স্যার, ভাইয়া বললো যে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কোর্সটা। আমার উপর ভরসা করেন, স্যারের উপর ভরসা করেন, চোখ বন্ধ করে নিতে পারেন। আমি আর কোনো কথা মানে তাড়াহুড়া মানে বেশি দেরি না করে আপনাকে ফোন দিয়েছিলাম যে স্যার আমাকে একটু কোর্সে নেন। স্যার তারপর প্রথম ক্লাস করার পর সত্যি বলতে আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে মনে হচ্ছে আসলে ইংলিশ কি এইভাবেও পড়ানো যায়। অনেক অবাক হয়ে গেছি। এরপর একটা একটা ক্লাস করতে করতে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে আপনার টিচিং স্টাইল আসলেই অন্যরকম। স্যার আমি একটা কথা একটু মজা করে যদি বলি, স্যার পুরো দুনিয়া যদি ইংলিশ একভাবে শেখায়, আপনি শেখান অন্যভাবে। পুরো দুনিয়া যদি একই পথে যায় আর আপনি নিজে একটা আলাদা পথে বানিয়ে নিয়ে হাঁটা শুরু করেন। একদম আর একদম। সত্যি বলতে স্যার হুম আর সত্যি বলতে স্যার আপনার এই আলাদা স্টাইলের কারণে এই ইংলিশটাকে আমরা আয়ত্ত করতে পারছি আর সহজ হয়ে গেছে আমাদের কাছে। প্রত্যেকটা টপিক আপনি যেমন আমাদের সুন্দরভাবে বুঝাইছেন, ডিটেইলে পড়াইছেন, এত সুন্দর করে যে না বুঝে থাকার কোনো অপশনই নেই। আমার কাছে স্যার আপনার টিচিং স্টাইলটা অন্যরকম, মানে ম্যাজিকের মতন। মানে এটা যদি আমি বলি, আপনি ইংলিশের টিচার না, আপনি এই জিনিসটার একটা ম্যাজিশিয়ান। বেশি বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল না না? স্যার আমি আজকে বলবো, না স্যার আমি আজকে বলবো। বলেন। স্যার আপনার পার্সোনালিটির দিকে যদি আমি বলি, স্যার আপনি যেমন বিনয়ী, কাইন্ড, ফ্রেন্ডলি। আর ক্লাসে এই যে হাস্যরসের মাধ্যমে যে আপনি আমাদের শিখাইছেন যে ব্যাপারটা, মানে ক্লাসে অনেক এনজয়েবল হয়েছে। হুম। স্যার এখানকার সবচেয়ে বড় সুবিধা আমরা আপনার সাথে সরাসরি কথা বলতে পারি। অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় যে কমেন্ট অপশন চালু করে, ওইখানে ওদের সাথে সরাসরি কথা বলা যায় না। কমেন্ট করলাম, ওদের হয় চোখে পড়লো, তাহলে ওরা দেখতেছে বলতেছে, না হলে গেল ওটা। হুম। আর আপনার সাথে সরাসরি কথা বলা যায় দেখে এটা ব্যাপারটা অনেক ভালো। আর আমরা আপনাকে সরাসরি বলতে পারি যে স্যার আমরা এই জায়গাতেই বুঝি নাই, আপনি আমাকে ওই জায়গাতে তখন ধরে ক্লিয়ার করে দেন। স্যার আমি নির্দিষ্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না প্রশংসা আচ্ছা করার ঠিক জন্য, আছে, কোনো আমি কথা আমি বলতে আপনার কাছে পারছি একটা না। জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা, আমরা এখন তো আপনারা বুঝছেন, আপনারা একটা একটা জগতে ছিলেন,
আপনি যেটা বললেন এটা আমার অনেক ভালো লাগছে যে আমি একটা আলাদা রাস্তায় পুরো দুনিয়ার মানুষ ইংরেজিটাকে একভাবে শেখাই, আমি একটা আলাদা রাস্তায় শেখাই, আলাদা পদ্ধতিতে। তো আর আপনি যেহেতু স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি নিজেও জানেন যে আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে কতটা দুর্বল। সে A+ পাইছে ঠিকই, জি কিন্তু স্যার। ইংরেজি বোঝে না। হ্যাঁ, তো তাদের ব্যাপারে আসলে জি আপনি স্যার। কি পরামর্শ দিবেন? স্যার, তাদের ব্যাপারে যদি আমি বলি, স্যার আপনার কোর্সটা যদি করে তাহলে হচ্ছে আমার মনে হয় না ওদের কোনো প্রবলেম থাকবে। আর এখানে স্যার আসলে গড়াই বলো, এটাই হচ্ছে সমস্যা। মানে স্যার শুরুর দিকে যদি টিচাররা ভালো করে পড়াইতো হুম তাহলে হচ্ছে তাদের এরকম না বুঝে পরীক্ষায় A+ পাওয়াটা হইতো না। হুম, একদম ঠিক। ঠিক আছে জেরিন, আপনার জন্য শুভকামনা স্যার, রইল। কথা হবে আবার, হ্যাঁ। স্যার একটা কথা, হ্যাঁ স্যার হচ্ছে এই যে 21তম ব্যাচটা চালু করছেন, এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে ভর্তি করে দিতেছি, বললাম ওকে ও ভর্তি হবে। স্যার একটা প্রশ্ন আছে আপনার কাছে, অনেকদিন ধরে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি আমাদের আপনি করে কেন বলেন? আমরা তো অনেক ছোট। শোনেন, এই ব্যাপারটা আমি বলি আপনাদেরকে। আসলে এই প্রশ্নের সম্মুখীন আমি অনেক হই, অনেকবারই হই। আর এটা আসলে আপনাদেরকে বলাও উচিত। প্রথম ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট এবং টিচার, এদের মধ্যে একটা মধুর সম্পর্ক, ঠিক আছে? তো আমি দেখি যে অনেক টিচার আছে স্টুডেন্টের সাথে তুই মুই করে কথা বলে, যেটা আমার কাছে একদমই জি অপছন্দ। স্যার। হ্যাঁ, যেটা আমার জি কাছে স্যার। একদমই অপছন্দ। কারণ হচ্ছে তুই মুইটা হচ্ছে একটা লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে আমরা ব্যবহার করি কথাগুলো। তো এটার ক্ষেত্রে আমার অপছন্দ। আমার ছোটোবেলা থেকে, আমি 2005 সাল থেকে আমি প্রাইভেট পড়াই, একদম 2005 সাল থেকে। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে কত, মানে 2026 সাল, 21 বছর হয়ে গেছে। তো প্রথম থেকেই আমি এই স্টাইলটা ফলো করি যে আমি সবার সাথে, যারা ক্লাস 6-এর স্টুডেন্ট, একদম বাচ্চা যাদেরকেই পড়াই আর কি, তাদের সাথেও আমি এইভাবেই কথা বলি। এর পেছনে আমার মানে প্রথম থেকে হচ্ছে এটা আমার অভ্যাস, আর এটা আমার ভালো লাগে, সম্মান দিয়ে কথা বলতে আমার ভালো লাগে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় একটা ব্যাপারটা হচ্ছে, আপনি জানেন যে টিচারদেরকে অনেক কিছু ফেস করতে হয়। হ্যাঁ, একটা টিচারকে অনেক কিছু ফেস করতে হয়। আপনাকে যখন আমি সম্মান দিয়ে কথা বলবো, তখন আপনি আমাকে কখনোই অসম্মান করতে পারবেন না। সরি, এটা হচ্ছে প্রথম ব্যাপার। যে আজকের টিচাররা মার খাইছে না, কিছুদিন আগে অনেক টিচার মার খাইছে না? হ্যাঁ, জি স্যার। খাইছে। কিন্তু আমি যখন আপনাকে সম্মান দিয়ে কথা বলবো, আপনি কখনোই আমাকে অসম্মান করতে পারবেন না। এটা হচ্ছে চিরন্তন সত্য, চরম সত্য। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইয়াং টিচার তো বুঝেন তো, ইয়াং টিচারদের অনেক প্রবলেম আছে। হুম, তো যেটা আমাদের দেশে মানে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে থাকে, টিচার স্টুডেন্টদের মধ্যে অনেক অনৈতিক কথাবার্তা শোনা যায়। তো আমি এইটা এই কারণেই করি যাতে এই সুযোগটাও কেউ না পাই, আমাকে আমাকে নিয়ে কথা বলার বা আমাকে ওই লেভেলের চিন্তা করার কেউ যদি সুযোগটাও না পাই। একটা মানুষের সাথে যখন আমি নর্মাল কথা বলবো, তখন সে আমাকে, আমি তো এমনিতে ফ্রেন্ডলি, সবার সাথে ফ্রেন্ডলি মিশি, কিন্তু এই ফ্রেন্ডলি মিশার মাঝেও আমি এই দূরত্বটা তৈরি করে রাখি, যাতে করে আমি নিজে সেফ থাকি। আর এই হচ্ছে আমার এই আপনি বলার পেছনে উদ্দেশ্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবারে হচ্ছে আমরা একটু কথা বলবো হচ্ছে রাফিয়া আক্তার। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম, নাম পরিচয় দিয়ে কথা শুরু করবেন। আমি মোহাম্মদ রাকিব হোসেন, নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা। আসলে স্যার, প্রথমে আপনার অ্যাড্রেস পাই আমি ইউটিউব থেকে। হুম তারপর এই কোর্সটা কমপ্লিটের ব্যাপারে অনেক ক্লাস কোর্স অনেক সময় বিদ্যুতের কারণে করতে পারিনি, কিন্তু আমি একটু শর্টলি মানে শেষ করতে যাচ্ছি কথাগুলো। আপনার ওভারঅল সবসময় তো আপনার জন্য দোয়া করি, এটা A to Z, এটা বলা লাগবে না, এটা বেশি আর বলবো না। আপনার পার্সোনালিটি বিষয় ইনশাল্লাহ আজীবন আমৃত্যু আমি আপনার জন্য দোয়া করে যাবো, এটা হচ্ছে মূল কথা। আর একটা বিষয় হচ্ছে স্যার, আমি আসলে মানে কৃতজ্ঞ এই কোর্সটা করার জন্য। আর আমি সর্বস্তরের সর্ব এইজের লোকদেরকে বলবো আপনার অ্যাটলিস্ট এই কোর্সগুলো করার জন্য। আমার কাছে যদি এরকম কোনো মেশিন থাকতো, আপনাকে আমি ফটোকপি করতাম, ফটোকপি করে প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আমি দিয়ে দিতাম, প্রত্যেকটি স্কুল ইউনিভার্সিটিতে।
কারণ স্যার এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষক যারা ইংলিশ শিখায় তারা সবাই ভালো শিখায়, কিন্তু আপনার স্টাইলটা, আপনার গবেষণালব্ধ পড়াশোনাটা ভিন্ন একটা ধাঁচ, যেটা কিনা অনেকেই এটা পারে না বা করে না। এটা আসলে কি, অনেকেই পড়াশোনা করে কিন্তু গবেষণাটা করে পড়ানো, একদম নিজের ভাষায় করে পড়ানো, এটা সবার মধ্যে হয় না। যা আপনি অর্জন করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাকে আরো সহজ করে, সহজ ভাষায় যেন মানুষ বুঝাতে পারেন আরো। আলহামদুলিল্লাহ। আমি আরেকটা ভালো লাগছে আপনার বিষয়ে, যেটা হচ্ছে গুগল মিটে যেমন মনে হয় আমি আপনার সাথে বসে ক্লাস করতেছি, আমার কাছে এরকম মনে হয়েছে প্রত্যেকটা ক্লাসই স্যার। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে এই সিস্টেমটা। আর আমি তো আর কি বলবো, আপনার বিষয়ে তো আর কিছু বলবো না, কেন আপনার আল্লাহ তাআলা আপনাকে আরো অনেক খায়ের দান করুক। আপনি আসলে মানে মানে বর্ণনা করা যাবে না। তবে এই কোর্সগুলো আমি মনে করি স্যার, আসলেই আমি আমার আশেপাশে যাকে যাকে বলি, যাকে পাই তাকেই বলি যে এই কোর্সটার সাথে অ্যাটেন্ড করার জন্য। সব স্তরে, যে এমএ পাস করুক আর বিএ পাস করুক, আসলেই তারা ইংলিশে আসলে কিছু বোঝে না স্যার। হুম। সত্য কথা। সত্য কথা। এখন আমি মনে করি যে বেসিক যে আমাদের প্রথম যে ইংলিশের রাস্তাটা, সেটা আপনার কাছে যদি কেউ আসে, আসলে সঠিক রাস্তাটা পাবে, যেটা কিনা 15 বছরের পড়াশোনা করে যে অর্জন করবো, সেটা আপনার কাছে আর্লি সেটা অর্জন করতে পারবে স্যার। এটা আমার বিশ্বাস। মানে এটা আমি বিভিন্ন বই ঘাটছি, বিভিন্ন বই হুম। পড়ছি, অনেক বড় রাইটারের বই পড়ছি, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে ম্যাজিশিয়ান যেটাকে বলে। আল্লাহ তাআলা আপনাকে সেই অনুযায়ী আরো জ্ঞান বৃদ্ধি করুক। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাকে অনেক ফলো করি। ইভেন কি মাঝে মধ্যে আপনাকে ফোন দেব। ইভেন কি আবার ফোনও দেব আপনাকে। আচ্ছা, ইনশাআল্লাহ অবশ্যই খুব অবশ্যই ভালো লাগবে। অবশ্যই। আমি যদি পারি, আমি আবার এই কোর্সটা আপনার সাথে করব। মানে এটা আমার আসলে কি আপনার কেমন জানি মানে ম্যাজিক আরকি, আপনার কৌশল, আপনার ধরন আল্লাহ তাআলা দিছে। কিন্তু দোয়া করি আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আরো স্ট্রং এবং আরো মানুষের উপকার করতে পারেন সেইটুকু নেক হায়াত দান করুক। ফিয়ামিল্লাহ। রাকিব হাসান, একটা এবার জিনিস কি ক্লিয়ার হয়েছে? দেখেন, আপনি বললেন যে আমি বই পড়ছি, অনেক বড় বড় রাইটারদের বই পড়ছি। আমি যে একটা কথা বলি, মাঝে মাঝেই আমার ভিডিওর মধ্যে বলি যে পৃথিবীর কোনো বই পড়ে ইংরেজি শেখা যায় না। এই ব্যাপারটা আপনি রাইট স্যার, বলেন তো। রাইট। হ্যাঁ। জি, 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 আপনার বড় রাইটারের কথা বলছেন। আসলেই আমি কিছু বুঝি না ওই বইগুলো নিয়ে। শুধু বই কিনে আমি ফকির হই নাই। কিন্তু আপনার বইটাও আমি বলছি স্যার, আপনার বইটাও আমি কিনবো। হুম। কিন্তু আপনার যে উপস্থাপনা, আপনার যে মনে হয় যে আমি আমার একদম শৈশবে ক্লাসই করতেছি আপনার। আমার কাছে এরকম মনে হয়েছে স্যার যে আমি শৈশবের ক্লাসগুলো আবার করতেছি। আসলে শৈশবের ক্লাসগুলো পাই নাই। কিন্তু আপনার কিচ্ছু পাই নাই, যেটা কিনা আপনার কাছ থেকে আমি অর্জন করছি। এটা আমার অনেক বড় একটা অর্জন স্যার। সত্য কথা। আমি ইংলিশে পারি আর না পারি। কিন্তু আমার একটা ভয় ছিল, যেটা কিনা আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে কাম ডাউন করতে সাহায্য করছে। আশা করি ইনশাআল্লাহ আরো ভালো ভালো কোর্স এটার পাশাপাশি আপনি ডেভেলপ করবেন, যেটা কিনা আপনার জ্ঞান, আপনার গবেষণা আরো আগায় নিয়ে যাক। আল্লাহ তাআলা সেই জ্ঞান আপনাকে দান করুক। আপনার সারা ফিয়ামানিল্লাহ। বাংলাদেশে যেন একজন মানুষের উপকারী জ্ঞান দানকারী হতে পারে। ফিয়ামানিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে রাকিব হাসান, আপনার জন্য শুভকামনা রইল। টিচারের কাছে দিয়েছি, কিন্তু আমার মনের মতো করে কেউ ওই গ্রামারটা শেখাতে পারছে না ওকে। হুম। হ্যাঁ, শুধু ওই যে ক্লাসে পাশ করার জন্য যতটুকু দরকার ততটুকুই করাচ্ছে। হুম। কিন্তু আমার চাহিদা ছিল আরো বেশি, যে একবারে জিরো থেকে ওদের গ্রামারটা বোঝাচ্ছে, এরকম টিচার পাচ্ছিলাম না। পরে ভাবলাম না, আমার নিজেরই ওকে বোঝানোর জন্য আরো ডিপলি জানতে হবে। আচ্ছা, এটা কি আপনার মানে ইচ্ছাটা পূরণ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পূরণ হয়েছে স্যার। এই 3 মাসে আপনার কাছে আমি অনেক কিছু শিখেছি স্যার। আপনার টিচিং স্টাইল এবং সরলভাবে বুঝিয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা আমার খুব ভালো লেগেছে। আর এই 3 মাসের যে আপনার সাথে আমাদের জার্নিটা, এটা সত্যি মানে খুব মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ, জসিমউদ্দিন মন্ডল বলেন। বলেন জসিমউদ্দিন মন্ডল, আপনি সবগুলা ক্লাস করতে পারছিলেন? হ্যাঁ স্যার, করেছি। আমি এই ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি তো, হ্যাঁ, এখন হ্যাঁ। এই দমদম এয়ারপোর্টে এখানে আছি। আচ্ছা। আপনার কোর্সটা খুব ভালো লেগেছে, খুব উপকৃত হয়েছি কোর্স করে। আচ্ছা। জীবনে অনেক কিছু যে স্কুল লাইফে পাইনি, অনেক ভুল ত্রুটি ছিল, সেগুলা সেই গ্যাপ গুলা, সেই ঘাটতি গুলো পূরণ হয়ে গেছে, যে আমার এখন সার্ভিস লাইফে অনেক উপকার আছে। আগে ইংরেজি দেখে ভয় লাগে, মানে মনের ভেতর একটা কনফিউশন থেকেই যেত, যে আমি শিওর হতাম না কোনো জিনিসে, যে একটা সেন্টেন্সটা ঠিক না ভুল। কেউ যদি এসে বলতো এটা ঠিক, তখন মনে হতো যে এটাই ঠিক। তাকে বলতে পারতাম না যে এই কোয়ান্টিফায়ার, আর্টিকেলস, প্রিপোজিশন কখন কোথায় কিভাবে বসে না বসে। হুম হুম মানে হুম। যে যখন আসে, সে মন্দিরের ঘন্টার মতো, যে যখন আসে নাড়িয়ে চলে যায়, সেটাই মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা।
বুঝলেন স্যার। হুম। কিন্তু এখন মোটামুটি মানে অনেকটাই এবারে চর্চা জীবনে এতগুলো বছর চলে গেল, তার মধ্যে থেকে 3 মাসে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যা আমার জসীমউদ্দিন, আপনার ইন্ডিয়াতে সার্ভিস যাবো লাইফে কিন্তু। অনেক উপকৃত হয়েছে। হ্যাঁ স্যার, আমি দমদম এয়ারপোর্টে যাচ্ছি। তাই না? ঠিক আছে, আমি যাবো কিন্তু। হ্যাঁ। আপনার ইন্ডিয়াতে যাওয়া আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, আপনার ইন্ডিয়াতে আমার অনেক আপনি স্টুডেন্ট আসেন, আছে। আপনাকে হুম। আপনি আসেন, আপনাকে পুরো কলকাতা ঘুরিয়ে নিয়ে বেড়াবো। যদিও আগাম করে বলবেন স্যার, ডিপার্টমেন্টের এই আপনার কয়েকদিন আগে একজন ছিল স্যার, আচ্ছা। আমাদের কাস্টডিতেই ছিল, বাংলাদেশ থেকে এসেছিল হুম, হুম। এখানে, তা আমার থানাতেই ছিল। যাক, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছা আছে আপনাদের ওখানে যাওয়ার। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, ভক্তবৃন্দ আছে, তাদের সাথে দেখা করার আমারও খুব ইচ্ছা। আর এমনিতেই আমি যাই নাই, আমার অনেক আগের স্বপ্ন ছিল ইন্ডিয়াতে যাবো, একটু ঘুরবো টুরবো। দুটো শায়েরি শোনাবো স্যার, শায়েরি। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। একটা কোর্স সম্পর্কে আর একটা আপনার সম্পর্কে। আচ্ছা বলেন। প্রথমটা কোর্স, মানে কোর্সের সময়টা এত অল্প মনে হয়েছে, মানে এতটা 3 মাস সময়, কিন্তু মানে খুবই ভালো লেগেছে, মানে মনে বলছে যেন কোর্সটা আরো কিছুদিন চললে আরো ভালো হতো। বন্ধু বান্ধব অনেককে পেয়েছিলাম যারা সহপাঠী ছিল, ওদের কথাবার্তা খুবই ভালো লেগেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার বলি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। पल पल तड़पे जिस पल के लिए, वो पल भी आया कुछ पल के लिए, सोचा उस पल को रख लूं हर पल के लिए, लेकिन वो पल भी ठहरा कुछ पल के लिए। আচ্ছা, এটা বাংলা বলেন। স্যার ইংরেজিতে বুঝি না বাংলা হচ্ছে স্যার। যখন, হ্যাঁ স্যার, যখন এই যে পাল পাল তারপর যে পালকে নিয়ে আপনার কোর্সটা দেখার পরে মনের ভিতর আনচান আনচান করছিল যে কবে ভর্তি হব, একটা আচ্ছা। কোর্স করব, কতদিন মধ্যে ইংরেজিটা শিখবো। তার মানে হচ্ছে পাল পাল তারপর যে পালকে নিয়ে ওই মুহূর্তের জন্য যান মন আনচান আনচান করছিল। আচ্ছা আচ্ছা, এবার আমার সম্পর্কে। ওপল ভি আয়া, হ্যাঁ ওপল ভি আয়া কুছ পাল কে লিয়ে, টাইমটা আসলো, 3 মাস কেটে গেল, একদম মুহূর্তের মধ্যে চলে গেল। আজকে সবারই মনে অনেক কষ্টেও লাগছে ছেড়ে যেতে, আর হয়তো আমরা একসাথে ক্লাস করতে পারবো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। এই সোচো পল করে রাখলো হার পাল কে লিয়ে, লেকিন ওই সময়টা আমরা ধরে রাখতে পারলাম না। এই 3 মাস 4 মাস যাই হোক, সময়টা চলে গেল। এটাই বললাম স্যার। বাহ, খুব সুন্দর আর হয়েছে। আপনার সম্পর্কে যেটা বলছি স্যার, হুম। আপনার সম্পর্কে এটা বলছি, फूल दोबारा नहीं खिलेंगे, जन्म दोबारा नहीं मिलेंगे, फूल दोबारा नहीं खिलेंगे, जन्म दोबारा नहीं मिलेंगे, मिलने से हजारों इंग्लिश टीचर जिंदगी में मिल जाएंगे, लेकिन आप जैसे इंग्लिश टीचर जिंदगी में दोबारा नहीं मिलेंगे। বাহ, এত সুন্দর বানাইলেন নি এত এত অল্প সময়ের মধ্যে। বলেন, এটার বাংলা বলেন। हाँ सर, স্যার ফুল দুবার না গেলে, একটা ফুল একবারই ফুটবে, দ্বিতীয়বার ফুটবে না। আর জীবন একবারই শেষ, দ্বিতীয়বার জন্ম নেব না। হুম। যেটা বলছে ফুল দুবার নাই খেলে ফুল দুবার নাই খেলে জন্ম দুবার নাই মিলেঙ্গে। জীবনে অনেক ইংরেজি টিচার পাবো, হাজারো টিচার পাবো, কিন্তু আপনার মতো টিচার জিন্দগিতে দুটো আর পাবো না, দ্বিতীয় ব্যক্তি আর পাবো না, সেটাই বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক এবারে বলি সুন্দর। স্যার, এবারে বুঝতে পারবেন। फूल दोबारा नहीं खिलेंगे, जन्म दोबारा नहीं मिलेंगे, मिलने से तो जिंदगी में हजारों टीचर मिल जाएंगे, लेकिन आप जैसे टीचर जिंदगी में दोबारा नहीं मिलेंगे। বাহ, দোয়া করি স্যার আপনি আরো আমাদের স্টুডেন্ট যারা শিক্ষার্থী রয়েছে জীবনে, তাদেরকে আরো ভালো সুশিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ আর ভরসা। যদি কোর্স ফের পরবর্তীতে চালু তো হবেই, হুম হুম স্যার বলবেন, আমি কিছু এখান থেকে স্টুডেন্ট। হুম। এই যে Admit করা। সেপ্টেম্বরের মানে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমাদের 21তম ব্যাচ শুরু হচ্ছে। যারা আছে ভর্তি করাই দিয়েন, ঠিক আছে? ঠিক আছে, আমার আপনার জন্য অনেক শুভকামনা। আমি যখন মানে যখন ক্লাস 6-এ ছিলাম, তখন সেই সময় আমার বাবা শিক্ষক ছিল এবং তার ইংরেজির উপর মানে একটু বেশি ইয়ে ছিল, মানে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বা এটাকে কি বলে, মানে আগ্রহ ছিল বেশি। একটু ভয় কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই, বলেন। তখন আমার বাবার ইংরেজির উপর আগ্রহ ছিল, তাই সে তখন অনেক ইউটিউব থেকে ভিডিও দেখতো, যেমন আইএলটিএস এর অনেক ভিডিও দেখতো ইংরেজির উপর, এবং অন্যান্য আরো অনেক ভিডিও দেখতো। তখন
সেই জায়গা থেকে আমি যেমন অনেক ভিডিও দেখলাম, যেমন কি 10 মিনিট স্কুল, দ্বিতীয়ত দয়াল চন্দ্র, হুম। এবং অনেক অনেক এমন অনেক অনেক মানুষ ছিল যাদের আমি ভিডিও দেখছিলাম। তখন সেই ভিডিও থেকে আমার একদিন আপনার সাথে দেখা হলো, মানে আমার আব্বু আপনাকে দেখলো আচ্ছা। ইউটিউব থেকে। তো দেখার পরে আমার আব্বু তখন দেখলো যে আপনি একটু ডিফারেন্ট, মানে সকালে শিখে দেয়, সকালে ইংরেজিটা পড়াই বুঝাই, সেটা একটু মানে কমন টাইপের, কিন্তু স্যার আপনারটা একটু ডিফারেন্ট লাগছিল আপনার, মানে আমার আব্বুর কাছে। তখন আমি তো এগুলো বুঝতাম না যে মানে আমার আব্বু কি দেখে যে এটা, মানে বুঝতাম না। তখন আমি ক্লাস 6-এ থাকা অবস্থায়, তো আমি ছোট ছিলাম, তখন আমার আব্বু আমাকে কার্টুন দিত, তখন আমি কার্টুন দেখতাম। হুম। সেই কার্টুন দেখার সময় তখন আমি ইংরেজি কার্টুন দেখতাম। সেই ইংরেজি কার্টুনের মধ্যে আমি মোটামুটি কিছু কিছু বুঝতাম। তখন আমি ভাবতাম যে ইংরেজিটা মনে হয় ইজি, আমি শিখতে পারবো। আচ্ছা। তখন আমার আব্বু আমাকে বললো যে ইংরেজিটা তুই শিখতে পারিস, কারণ আমার আব্বুর ইংরেজির উপর একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, একটা আগ্রহটা বেশি। আগ্রহ, হ্যাঁ, এই আগ্রহটা বেশি ছিল। তো সেই কারণে আমার আব্বু বললো যে তুই ইংরেজি শিখতে পারিস। তো আমি তখন এইভাবে এভাবে আপনার সাথে দেখা হলো, তো এইভাবে কোর্সে যোগ হলাম। তখন আমি স্যার প্রথম দিকে তো বুঝতাম না যে আমরা ছোট থেকে তো আমরা যেভাবে শিখছিলাম, যেমন কি যেমন আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, হি গো সে যায়, হুম, হুম। আমরা এমন এমন করে শিখতাম। তখন আমরা বুঝতাম না যে আই মানে কি, গো মানে কি, সেটা বুঝতাম না। তখন আচ্ছা। আমাদের আবার তারপরে আবার আমাদের গঠন শিখাতে, যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, সেগুলো হুম। আমাদের মাথার উপর দিয়ে যেত, যে আমরা তো বুঝতাম না যে এগুলো কি, হুম, হুম, কিন্তু হুম। আমরা পড়ে ফেলতাম। পরীক্ষার সময় প্যারাগ্রাফ আসতো, প্যারাগ্রাফ আমরা মুখস্থ করে দিয়ে দিতাম, কিন্তু সেই প্যারাগ্রাফের মধ্যে কি ভালো কিছু দিছে না খারাপ কিছু দিছে সেটা আমরা বুঝতাম না, আমরা শুধু লিখে দিয়ে দিতাম। এমন তেমন করতে করতে স্যার আপনার কোর্সে যোগ হলাম। হুম। দেন বুঝতে বুঝতে এভাবে মানে স্যার অনেক শিখলাম আপনার কাছ থেকে। স্যার অনেক কিছু শিখছি, যেটা মানে আমি অন্য জায়গা থেকে এখনো শিখতে পারিনি।